नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য যে নতুন আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে সেটি হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি সেই বাজেট ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো সেই বাজেটে এবার কি চমক থাকছে, বিশেষ করে প্যারা টিচার এবং অঙ্গনারী কর্মীদের জন্য কিন্তু বড় চমক থাকছে এই বাজেটে। এবং তার সাথে সাথে নতুন নিয়োগ নিয়ে কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে এই ভিডিওতে তার বিস্তারিত ব্যাখ্যা দেব, এবং ডিএ নিয়ে কি আপডেট উঠে আসছে এই নতুন বাজেটে সমস্ত কিছু আপডেট দেবো। তবে তার আগে বলে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা প্রথমে বলি, কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। আপনারা দেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া তিনি বাজেট পেশ করেছেন এবং তারপরেই কিন্তু চাকরিজীবীদের মধ্যে একটা খুশির আলোড়ন পড়ে গিয়েছে তাদের ট্যাক্সের বিষয় নিয়ে। তো যাই হোক, এবারে 2026-এর যে বিধানসভার ভোট সেই ভোটকে পাখির চোখ করে এবার কিন্তু এগোচ্ছেন আমাদের রাজ্য এবং রাজ্য সরকার সেই মোতাবেক এবারে কিন্তু বাজেটে বেশ কিছু নতুন চমক নিয়ে আসছেন বলেই কিন্তু সূত্রের খবর। প্রথমত বলে রাখি, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে আক্ষেপ রয়েছে, দীর্ঘদিনের আক্ষেপ, যে মামলাও কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চলছে, সেই ডিএ নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা এই বাজেটের দিন হতে পারে। 10 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি সেই বাজেট কিন্তু ঘোষণা করতে চলেছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিএ যারা চাকরিজীবী রয়েছেন তাদের যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ নিয়ে একটা বড় ঘোষণা আসতে চলেছে, এমনটাই আপডেট। তার সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচার যারা রয়েছেন তাদেরও দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের বেতন বাড়ানোর একটা যে তাদের উদ্যোগ, তারা বিভিন্ন সরকারি দপ্তরে মেল করেছেন, বিভিন্ন সরকারের দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করেছেন, বিভিন্ন নেতামন্ত্রীদের কাছে তাদের স্মারকলিপি তুলে দিয়েছেন। তো তাদের কিন্তু সেই অপেক্ষার অবসান হতে চলেছে 12 তারিখে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আইসিডিএস এবং প্যারা টিচারদের কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছেন রাজ্য সরকার, এমনটাই আপডেট। এবং তার সাথে সাথে নতুন কিছু নিয়োগ, নতুন করে চুক্তিভিত্তিক শিক্ষক বা প্যারা টিচার নিয়োগ বা পার্ট টাইম টিচার নিয়োগ, এরকম একটা বিষয় কিন্তু সরকারের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। সেই বাজেটে কিন্তু সেই নতুন নিয়োগ নিয়েও কিন্তু বড় কিছু একটা ঘোষণা হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। অপরপক্ষে শিক্ষাবন্ধু, নতুন করে বেশ কিছু শিক্ষাবন্ধু নিয়োগ হতে পারে, আর যে সমস্ত পুরনো শিক্ষাবন্ধু রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধিরও একটা বড় কোনো ইঙ্গিত থাকতে পারে। এবং এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, এ সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলি তো রয়েছে, এগুলোতে কিন্তু বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। এবং এছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় প্রকল্প চালু করার চিন্তাভাবনা কিন্তু রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর। তো 2026-এ যেহেতু বিধানসভার ভোট, সেই ভোটকে পাখির চোখ করেই কিন্তু এবারের বাজেট পেশ হবে এবং নতুন কিছু নিয়োগেরও কিন্তু ঘোষণা হতে চলেছে এই বাজেটে। তো এক কথায় বলা যায় 12 তারিখ যে ঘোষণা হতে চলেছে রাজ্য বাজেটের, সেই বাজেট নিয়ে কিন্তু অনেকের মধ্যেই একটা তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কিন্তু অনেকেই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এবং এছাড়াও আরও অন্যান্য ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে, এমনটা কিন্তু এই আপডেটে জানা যাচ্ছে। তো সূত্র মারফত যে খবরগুলি পাওয়া গিয়েছে, দেখা যাক কতটা কি ফলপ্রসূ হয়। তবে এখান থেকে এই দুটো বিষয় কিন্তু কনফার্ম যে প্যারা টিচার এবং আইসিডিএস কর্মীদের জন্য কিন্তু একটা ভালো চিন্তাভাবনা রয়েছে সরকারের এবং তাদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু মানে একটা ভালো জায়গায় রয়েছে। এবং নতুন করে কিন্তু নিয়োগেরও চিন্তাভাবনা রয়েছে এবং নিয়োগের কিন্তু ঘোষণা হতে চলেছে। এবং 2026-এ ভোটের আগে প্রচুর পরিমাণ কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছেন রাজ্য সরকার, সেটা চুক্তিভিত্তিকই হোক বা পার্মানেন্টই হোক না কেন, রাজ্য সরকারি কর্মী কিন্তু নিয়োগ করতে চলেছেন। তো এই আপডেটগুলি আপনাদের দিলাম, আশা করি আপনাদের আপডেটগুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং চ্যানেলে নজর রাখবেন। ধন্যবাদ।